হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো আফগানি ডিমের কারি। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে মাছ বা চিকেনের কারি বানাতে কিন্তু অনেক সময় লাগে। সেখানে এরকম আফগানি ডিমের কারি যদি আপনি বানাতে পারেন তাহলে কিন্তু একদমই 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আফগানি ডিমের কারি বানানোর জন্য আমি এখানে 7টা সিদ্ধ ডিম নিয়েছি, আর সাথে অল্প কিছু ভেজিটেবল নেব। আর নিয়েছি 1 বাটি মালাই, হাফ বাটি কাজু বাদাম, আর নেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, আদা এবং রসুন, আর এদিকে ধনিয়া পাতা। প্রথমে পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিচ্ছি, আদাটাও একটু মোটা করে কেটে নেব, রসুন, কাঁচা লঙ্কা যেহেতু এগুলো একসাথে পেস্ট হবে এই জন্যে একটু মোটা টাইপের করে কেটে নিচ্ছি। পেস্টের জন্য আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে সবগুলো দিয়ে দিলাম, আর তার সাথে একটা বড় এলাচ দিয়ে বেশ ভালোভাবে একটু মোটা টাইপের করে পেস্ট করে নেব। এরপরে পেস্টটা নামিয়ে নিয়ে কাজু বাদামগুলো আর 1 বাটি মালাই খুব সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নেব। গ্রেভির জন্য মশলা রেডি, আর এদিকে সিদ্ধ ডিমগুলো আমি একটা ছুরির সাহায্যে এরকমভাবে একটু কেটে কেটে দিচ্ছি, তাহলে যখন কড়াইতে আমি এগুলো ফ্রাই করব ফাটবে না। তো ফ্রাই করার জন্য মিডিয়াম ফ্লেমে এটি কড়া বসে কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে হাফ চামচের একটু বেশি লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ হলুদের পাউডার দিয়ে ডিমগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু যখন হালকা একটু কালার চলে আসবে তখন ডিমগুলো কড়াইয়ের থেকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি আর 3টে তেজপাতা আর 3টে গোটা গরম মশলা। এরপরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম গ্রেভির জন্য, অর্থাৎ আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে 3 থেকে 4 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের একটু বেশি লবণ, হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ জিরে পাউডার এবং দিয়ে দেবো 1 চামচ ধনিয়া পাউডার। মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, তা নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। মশলাগুলো পেঁয়াজ, আদা, রসুনের সাথে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিয়ে একটু ফ্রাই করে নিলাম, অর্থাৎ কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর মালাইয়ের পেস্ট দিয়ে সেটাও 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি বেশ কিছুটা জল দিয়ে দেবো। তারপরে ডিমগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। একটা ঢাকনি দিয়ে 5 থেকে 7 মিনিট ধরে কুক করে নেব মিডিয়াম ফ্লেমে। তারপর ঢাকনাটা তুলে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। তারপরে কোচানো ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি শাহি গরম মশলার পাউডার, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দেখুন এতক্ষণে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় আমি একটু টেস্ট করে নেব। টেস্ট করে যদি লবণ কম থাকে অবশ্যই লবণ দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে আবারও ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। দেখুন গ্রেভিটা ঘন হয়ে তেল ছাড়া ভাব চলে এসে, অর্থাৎ আফগানি ডিমের কারি কিন্তু একদমই রেডি। যদি গেস্টের মন জয় করতে চান তাহলে এরকম খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে এরকম ডিমের কারি বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।